আরও একটি সুন্দর বিকালে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটু দুপুর থাকতে থাকতেই ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা এসেছিলাম আমাদের এদিকে একটা জমি আছে নিজেদের, তো ওই জমিটা অন্য লোকের কাছে বর্গা দেওয়া, সে চাষ করে, ওটা দেখার উদ্দেশ্যেই এসেছি। আর এই দেখেন কিছু পথ আসতে না আসতেই রোশানের কষ্ট হয়ে গিয়েছে, সে নান্নানের কোলে ঝাঁপ দিয়ে উঠে পড়েছে। নান্নানকে বলছে, নান্নান প্লিজ একটু আমাকে কোলে নাও। তো ছেলের আবদার, আর নান্নান রাখবে না, এটা হয় তো যেই কথা সেই কাজ, বলার সঙ্গে সঙ্গেই নান্নান কোলে নিয়েছে। আর এই দেখেন হেঁটে হেঁটে যাচ্ছিল। আর আমরা এই যে কাছাকাছি চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের জমি। আর এই জমির সামনে আমাদের একটা খেজুর গাছ আর তাল গাছ আছে। এই তাল গাছে এই গত বছরেও অনেক তাল হয়েছে। আর এই দেখেন এই খেজুর গাছটা, এবার খেজুর গাছ কাটা হয়েছে আর রস পাতার জন্য খেজুর গাছের ঠিলেও বাঁধা হয়েছে। আর আমাদের এই জমিটায় এই বছরে গম লাগানো হয়েছে, মাশাআল্লাহ গমগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই বলবেন কেমন হয়েছে। এখানে সেচ দিয়ে গম লাগানো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দরই হবে আশা করা যায়। এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছিলাম, গমগুলো এখনো বড় হয়নি, সদ্য কিছুদিন আগেই লাগানো হয়েছে, ধীরে ধীরে বড় হবে। আর দেখেন পুরাটা সবুজ, কি সুন্দর লাগছে। আর রোশানে যে জমির আইল দিয়ে আস্তে আস্তে করে নান্নার হাত ধরে হেঁটে হেঁটে আসছিল। আর এর পাশের জমিটায় হচ্ছে অনেক সরিষা আর খেসারি কলাই, মটর কলাই হয়েছিল। তো এত তরতাজা, এত ফ্রেশ লাগছিল, আমার দেখে খুব শাক তুলতে ইচ্ছা হয়ে গেল। আর আমি এই যে শাক তুলতে শুরু করেছি। আর আমার ছেলেও দু একটা করে পাতা ছিঁড়ছিল, সে খুব খুশি, কেননা ফার্স্ট টাইম এভাবে এত জমিতে এত শাক একসঙ্গে দেখেছে। আর আমাকে তুলতে দেখে তারও খুব আগ্রহ জেগেছে তোলার। তো মাশাআল্লাহ করে আমি কয়টা শাক তুলছিলাম, এইদিকে রোশানের নানা নানুও তুলছিল কয়েকটা শাক। আসলে যতই কিনে খাওয়া হোক না কেন, নিজেদের হাতে করে বা নিজেদের জমি থেকে তোলা শাক খাওয়া আসলে এটা আলাদা একটা মজা, একটা ভালো লাগার। আর শাকগুলো এত ফ্রেশ ছিল, শুধু দেখেই তুলতে ইচ্ছা করছিল। আর এই যে রোশান হেঁটে হেঁটে একবার আমার কাছে আসছিল, একবার তার নান্নার কাছে যাচ্ছিল। আর প্রায় পরন্ত বিকেল, ওয়েদারটা খুব ভালো ছিল। আর এখানকার চারপাশে হলুদ আর সবুজের সমারোহ, একদিকে সরিষা ক্ষেত, একদিকে গম, কলাইয়ের ক্ষেত, মানে প্রকৃতির ছড়াছড়ি পুরাটা। আর এই জায়গাটায় আমি এদিকে ফার্স্ট টাইম এসেছি, জমিটা যে আমাদের, আমি আগে কখনো আসিও নি, চিনতামও না। তো একটা দেখার ইচ্ছা ছিল, দেখাও হয়ে গেল। আর শাক তোলারও শখ ছিল, সেটাও পূরণ হয়ে গেল। মাশাআল্লাহ শাকগুলো অনেক ফ্রেশ ছিল, আর এটা খেতেও অনেক মজা হবে আশা করি। আর রোশান এই শাকগুলা ওর হাতে নিতে চাচ্ছিল, দেয়া মাত্রই ছেলে শাকগুলা উল্টা করে ফেলে দিয়েছে, কেননা সে তো ছোট হাত, এত শাক ধরতে পারবে না। বেশ অনেকগুলা শাকই আমরা নিয়ে এসেছি, এগুলা বাসায় এসে ভালো করে পরিষ্কার করে রান্না করে তারপর আমরা খাবো। আর শাক তুলতে তুলতে রোশান বলছে যে সে পানি খাবে। এখন বলেন, এত দূরে তো আমরা পানি ক্যারি করে আনিনি। তারপর পাশে একটা পুকুর দেখছে, সে বলে যে পুকুরের থেকে আমাকে পানি এনে দাও, পানি খাবো। মানে এতটা পানির তেষ্টা পেয়ে গিয়েছিল ছেলেটা। তারপর আমি তাকে বোঝালাম যে পুকুরে তো ময়লা পানি, ওটা খাওয়া যাবে না। এরপর শাক তোলা শেষ করে আমরা আস্তে আস্তে হেঁটে উপরের দিকে উঠছিলাম। এই পাশে খেজুর গাছের ওই সাইডটা দেখছিলাম। আর এই যে পাশে অনেকগুলা কলা গাছ দেখা যাচ্ছে, এই কলা গাছেও কলা হয়েছে, এই যে এক কাঁধি এখনো আছে। এই কলা গাছটাও আমাদের। আর এই দেখেন খেজুর গাছটা মাশাআল্লাহ অনেক লম্বা, অনেক উঁচুতে গিয়ে রসের ঠিকুতে পাতা হয়েছে। আর এই যে সেই পুকুর, এই পুকুর থেকেই তার ইচ্ছা হয়েছিল পানি খাওয়ার। বাচ্চা মানুষ যখন যেটা আসলে মনে চায়।
আবার এই পুকুরে একটা ঘাট বাঁধা আছে, সে নেমে একটু পাও ধুতে আবদার করছিল আমার কাছে যে মাম্মা একটু নেমে আমি পা ধুয়ে আসি। তারপরে দেখেন পুকুরের মধ্যে যা পাচ্ছে তাই দিয়ে ঢিল ছুটছে উপর দিকে। আর এই সাইডে ছিল সরিষা ফুল আর খেসারি কলাই শাক। তো খেসারি কলাই শাক ভর্তাটা আমার ভালোই লাগে, এই জন্য এখান থেকে ওই কয়েক মুঠি শাক তুলে নিচ্ছিলাম ভর্তা করে খাওয়ার জন্য। আর শাকগুলো এত ভালো ছিল, মজা ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এদিকে নানা আর নাতি ফাইটিং শুরু হয়েছে। নানা বলছিল এখানে দাঁড়িয়ে ছবি তুলবে তার সঙ্গে, আর নাতি তো কোনোভাবেই সেটা করতে রাজি না, সে শুধু ঘোরাঘুরি করবে, এদিক থেকে ওই দিক দৌড় দিচ্ছিল। এই চলছিল আর কি। আর এখানে এই জমিটা চাষ দেওয়া হয়েছে, মনে হয় কিছু রোপণ করা হবে। আর চারদিকের ভিউটা দেখেন, কি অসাধারণ ভিউ। আমিও চেষ্টা করছিলাম আমার ছেলেটার সঙ্গে একটা পিকচার তোলা যায় কিনা, বাট তাকে কোনোভাবেই স্থির করা যাচ্ছিল না, আর ছবিও তোলা যাচ্ছিল না। দেখেন মুখের কি অবস্থা করে রেখেছে, কেননা সে ছবি তুলতে ইচ্ছুকই না। এরপরে আমার পর আর তার নানা ভাইয়ের পর রাগ করে সে নানুর কাছে গিয়েছে, নানুর কাছে গিয়ে একটা ফুল তুলে নিয়ে গিয়েছে আর নানুকে সেটা গিফট করতেছে। আর নানুর সঙ্গে দেখেন কি মিল হয়েছে, এখন নানুকে ফুল তুলে দিচ্ছে, শাক তুলে দিচ্ছে, অনেক হেল্প করছে মাশাআল্লাহ। আর এই যে এই গাছটা ছিল এর পাশে, এটাও খেজুর গাছ, এটা ছোট ছিল, খিলেটাও খুব নিচু করে বাঁধা। এই গাছের মতো কচু দেওয়ার কারণটা আসলে আমি জানি না, তবে যেটা আন্দাজ করতে পারছি মনে হয় রস চুরি করে নিয়ে যায় বা খেয়ে ফেলে, এই কারণে দেওয়া। আপনারা কমেন্ট করে জানাবেন কেন খেজুর গাছের ঠিলার মধ্যেও আসলে কচুটা রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের গাছের সাইডে আর একটা গাছ। মোটামুটি এখানে যে কতগুলি খেজুর গাছ ছিল সবগুলি কাটা হয়েছে আর রস হয়। আর এই দেখেন আমরা হেঁটে হেঁটে আসছিলাম, আর এইখানে রোশান গরুর বাচ্চা দেখে দুইটা কি খুশি হয়েছে, কারণ এত ছোট গরুর বাচ্চা সে আগে দেখে নাই, তো খুব খুশি হয়ে গিয়েছে, পিছু ফিরে দেখছিল বারবার। মামাকে বলছিল যে মাম্মা একটা বাচ্চা বাসায় নিয়ে যাব। সে খুব এক্সাইটেড ছিল বাচ্চাগুলি দেখে, আসতেই চাচ্ছিল না। এরপর ছেলে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা ভ্যান নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। ওর নাকি হাঁটাহাঁটি করতে ভালো লাগছে না, আর যাওয়ার সময় কিছুটা হেঁটেছিল সে, এই জন্য কষ্ট হয়ে গেছে। আমরা এখন ভ্যানে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।